মিল্টন সমাদ্দার উনি কি করেন? আপনি আশ্রয় কেন্দ্র খুলেছেন, এটা একটা মহৎ ব্যাপার। যেসব বৃদ্ধ মানুষের ঘর বাড়ি নেই, কেউ তাদেরকে কারো দেখতে পারে না, হ্যাঁ, তারা রাস্তায় রাস্তায় ঘুরে আপনার বিভিন্ন মানসিক প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ, তাদেরকে শিশু, তাদেরকে ওখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং উনি আশ্রয় দিয়েছেন। এটা একটা বিরাট একটা ভালো দিক এবং একটা এটা খুব সুন্দর একটা ইতিবাচক দিক, সেটা অনেক ভালো। কিন্তু এই আশ্রয় দেওয়ার পরে ওনাদের কাছ থেকে কিডনি সংগ্রহ করে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনার এই বিক্রি করে, এটা কিন্তু এটা একটা ভয়ঙ্কর দিক। শুধু এটা মানে অত্যন্ত ভয়ঙ্কর দিক, মানে এটা কিভাবে একটা মানুষ করতে পারে, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, এ ধরনের চক্র আসলেই বাংলাদেশে শুধু এই মিল্টন সমাদ্দার নয়, এরকম অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে বিক্রি করার বিভিন্ন গ্রুপ কিন্তু বাংলাদেশে এখনও সক্রিয় রয়েছে। সুতরাং আপনার মিল্টন সমাদ্দার যে উনি কিডনির ব্যবসা করছেন এবং আশ্রয় কেন্দ্র খুলেছেন, তাহলে এদেশের বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন, বিভিন্ন ডিবি পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, তো ওনারা কী করেন? একটা মানুষ যখন বাংলাদেশে কিডনির ব্যবসা শুরু করবেন, অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মানে বিক্রির যে ব্যবসা করবেন, এই ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দারা তারা কি করেন? এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। যখন অনেক মানুষ এই দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে, এটা জানাশোনা হতে থাকে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে, মানুষ যখন জানতে পারে, সাধারণ মানুষ যখন জানতে পারে, তখন এই বিষয়গুলি ভাইরাল হয়। তখন কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের প্রশাসন, বিভিন্ন সাংবাদিক ভাইরা তার উপর গিয়ে আক্রমণ করে। কিন্তু আসলে প্রাথমিক পর্যায়ে একটা মানুষ কিডনির ব্যবসা করে, মানে দীর্ঘদিন কিডনির ব্যবসা করছে, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করছে, সেক্ষেত্রে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তারা কি করে, বাংলাদেশের প্রশাসন তারা কি করে? সুতরাং এই যে মানুষ যখন জানাজানি হয়, তখন আমরা দেখি যে প্রশাসনের তৎপরতা বেড়ে যায়। কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রশাসন কিন্তু কেন ধরতে পারে না, বা বাংলাদেশের যারা প্রশাসন রয়েছেন তারা এইসব চক্রের কাছ থেকে টাকা খেয়ে চুপ করে থাকে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো আসলে মিল্টন বর্তমানে একটা ভয়ঙ্কর মানুষ, যারা এইভাবে অসহায় মানুষদের আশ্রয় দিয়ে তাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে বিক্রি করে, এ ধরনের মানুষ আসলে প্রচণ্ড শাস্তি হওয়া দরকার। তাছাড়া এ ধরনের মিল্টন কিন্তু বাংলাদেশে অনেক রয়েছে, যাদেরকে এখনও ধরা যাচ্ছে না, বা এ ধরনের মিল্টনরা বিভিন্ন চক্র করে, বিভিন্ন ভয়ঙ্কর রূপ ধারণ করে বিভিন্ন প্রশাসনকে ঘুষ দিয়ে হয়তো তারা মানে রেহাই পাচ্ছে। এরকমও হতে পারে যারা এ ধরনের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করে, যে মিল্টন সাহেব যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করে, উনি কিন্তু একা কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসার সাথে জড়িত না। এটা একটা চক্র রয়েছে, এই চক্রকে ধরতে হবে। প্রয়োজনে বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটাকে অত্যন্ত গভীরভাবে এই আপনার বিষয়টা তদন্ত করে এনাদের সাথে আসলে কারা জড়িত রয়েছে, প্রশাসনের লোক জড়িত রয়েছে কিনা, বা আপনার বিভিন্ন রাজনৈতিক কোনো নেতাকর্মী জড়িত রয়েছে কিনা, বিদেশি চক্ররা কী ধরনের তাদের সাথে জড়িত রয়েছে কিনা, বাংলাদেশ গোয়েন্দা সংস্থা সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই বিষয়টা চূড়ান্তভাবে একটা প্রতিবেদন তৈরি করে, একটা ইনকোয়ারি করে এর যথাযথ শাস্তি যদি না দেওয়া হয়, পরবর্তীতে এ ধরনের মিল্টন বাংলাদেশে থেকে যাবে এবং আগামীতে কিন্তু আসলে এভাবে অসহায় মানুষদের কাছ থেকে বা বিভিন্ন অসহায় মানুষদের রাস্তাঘাট থেকে অপহরণ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে ব্যবসা বাণিজ্য কিন্তু প্রচলিতই থাকবে। তো যাই হোক, এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে অত্যন্ত সতর্ক হতে হবে এবং বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা, যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদেরকে আরও বেশি তৎপর হতে হবে, যাতে প্রাথমিক পর্যায়ে এই ধরনের চক্রকে ধরে জাতির কাছে মানে আপনি এদের শাস্তির ব্যবস্থা করে দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।